আমরা একটা হাদিসের মাধ্যমে জানি যে মানুষ মারা গেলে কবরে থেকে ৩টা প্রশ্ন করা হবে। এর প্রথম প্রশ্নটা হচ্ছে মান রব্বুকা, তুমি এই পৃথিবীতে কার আইন মেনে নিয়েছিলে, কাকে রব হিসেবে গ্রহণ করেছিলে, কার আনুগত্য করেছিলে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর একটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা রুহের জগতে সকলেই বলেছিলাম ইয়েস, আপনি আমাদের রব। কিন্তু আজ পৃথিবীতে এসে আমরা আমাদের আইনদাতাকে, আমাদের রবকে, আমাদের প্রভুকে, আমাদের মালিককে, আমার বিধানদাতাকে আমি ভুলে গিয়েছি। অথচ আল্লাহ তাআলা একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্য মেরাজের পরবর্তীতে মদিনা রাষ্ট্রের মানুষগুলোর চরিত্র কেমন হবে সেই বন্দোবস্তের জন্য আল্লাহ তাআলা বনি ইসরাইলে, সূরা বনি ইসরাইলে একটি আয়াতের মধ্যে বললেন, ওয়া আউফু বিল আহাদে ইন্নাল আহাদা কানা মাসউলা, তোমরা প্রতিশ্রুতি পালন করো এবং প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। একটি হাদিসে আল্লাহর নবী বলছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমার দায়িত্বের ব্যাপারে তোমাকে জবাবদিহি করতে হবে। তাহলে আমরা আমাদের ফ্যামিলির ব্যাপারে আমরা দায়িত্বশীল, আমি আমার অফিসের দায়িত্বশীল, আমি আমার রাষ্ট্র পরিচালনার দায়িত্বশীল, আমি আমার ডিসি অফিসের দায়িত্বশীল, আমি একজন থানার ওসি হিসেবে দায়িত্বশীল। আমার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, আমার ওয়াদা পালনের ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে। ওয়া আউফু বিল আহদে, তোমরা তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করো। আমরা যে রুহের জগতে ঘোষণা দিয়েছিলাম যে ইয়েস আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের রিজিক দাতা, আমরা আপনার হুকুম মেনে চলবো, আপনাকে রব হিসাবে স্বীকার করব। ইভেন আল্লাহ তাআলা প্রথম যেদিন ওহী নাজিল করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেখানেও তিনি বললেন ইকরা বিসমি রব্বিক, তোমার রবের নামে পড়ো, রবের নামে পড়ো। এই রব শব্দটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামও বিভিন্ন ইস্যুতে তিনি তার রবকে স্বীকৃতি দিয়েছেন, রবকে স্বীকৃতি দিয়েছেন। ইভেন তিনি তো রবকে বলছেন, রব্বে আরিনি কাইফা তুহিল মাউতা, রব্বুল আলামিন তুমি কি আমাকে দেখাবা কিভাবে তুমি মৃত্যুকে জীবিত করো। আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না যে আমি মৃত্যুকে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়েস, অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু আমার তাতমাইন্না, আমার ইতমিনানের জন্য, আমার নিজের স্যাটিসফ্যাক্টরির জন্য আমি চাই, এটা দেখতে চাই যে তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো। অতএব ওয়াদার বিষয়টা যেটা আমরা করে এসেছি রুহের জগতে, যে আমরা এই পৃথিবীতে আমরা আল্লাহকে আমাদের রব হিসাবে মেনে নেব, এই রব হিসাবে আল্লাহ তাআলাকে মেনে নেওয়ার ক্ষেত্রে আজকে পুরো পৃথিবী উদাসীন। আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারছি না। অথচ আমাদের এটা ওয়াদা আল্লাহর সঙ্গে যে আল্লাহ দুনিয়াতে গেলে আপনাকে আমরা রব মানব, এই রবের স্বীকৃতি আমরা দিতে পারছি না। অথচ আগামী দিনে নতুন একটা বাংলাদেশ গড়ার আমরা চিন্তা করছি। একটা সংস্কারের বাংলাদেশের জন্য আল্লাহকে রব হিসাবে স্বীকার করা, আল্লাহকে ইলাহ হিসাবে স্বীকার করা, আল্লাহকে মালিক হিসাবে স্বীকার করা, যে আল্লাহ আমার আইনদাতা, আল্লাহ আমার হুকুমকর্তা, আল্লাহ আমার বিধানদাতা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ ছাড়া আমি আর কারো আইন মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্বীকৃতি যদি আমরা দিতে পারি তাহলে একটা নতুন পৃথিবী, নতুন দেশ, নতুন বাংলাদেশ, নতুন একটা ন্যাশন আমরা দেখতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধানগুলো, এই কথাগুলো বুঝার এবং আমাদের ওয়াদার উপর টিকে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।